আমরা আসলে সত্যিকার অর্থে ৭১ বিপ্লবকে আমরা হারিয়ে ফেলেছি। ৩০ লাখ লোকের নাম বলে এই বিপ্লবটাকে আমরা ধ্বংস করেছি, মুক্তিযুদ্ধ শব্দটাকে বিতর্কিত করেছি। যে ঘোষণা দেওয়ার কথা ছিল শহীদ জিয়ার, সেই ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, উনি দেননি। দিয়েছে একজন চাকরিজীবী, যে শপথবদ্ধ পাকিস্তানের, উনি সেই ঘোষণা দিয়েছেন, তাকে উনি সম্মান করতে পারি নাই। তার পরবর্তী ওনার শেখ মুজিবুর রহমান ৩০,০০০ মুক্তিযোদ্ধাকে মেরেছেন, আর শেখ হাসিনা এসে সব কিছু ওভাররান করে গেছেন। শেখ হাসিনা শহীদ জিয়ার উত্তম খেতাবটা পর্যন্ত নিয়ে নিয়েছেন। তা আমাদের এখন সময় হয়েছে সময় হয়েছে শেখ মুজিবুর রহমান আমার নামে চর্চা করার। উনি এই দেশের স্বাধীনতা চান নাই, মিথ্যাচার করেছেন। উনি পাকিস্তানে প্রধানমন্ত্রী হইতে চেয়েছিলেন, তারপর দেশে ফিরে এসে সবটাই নিজে করে ফেলেছেন। ভুলে গেছেন শহীদ জিয়ার জান ওসমানী, তাজউদ্দিন সাহেবের কথা। আমি বলবো যে মহতী উদ্যোগ জামাত ইসলামী গ্রহণ করেছে, এরপর আরেকটা উদ্যোগ নেবেন, দয়া করে বিচারের পরে ফ্যাসিস্টদের জন্য একটা বই। এখানে কারা কারা ফ্যাসিস্ট ছিল, কতটা ফ্যাসিস্ট, 1030 জনকে একজন ব্যক্তি মানে নিজে হাতে গুলি করেছেন, আর কতটা নির্মম, রক্ত আর মাথার মানে মানে কি মগজ গায়ে লাগলে স্পষ্ট, মানে উনি উজ্জীবিত হন। এই ফ্যাসিস্টের ছবি আমাদের জানা দরকার। আমাদের জুলাই বিপ্লব ছাত্ররা সার্থকভাবে করেছে, সবাই চেষ্টা করছেন, কিন্তু এই ছাত্ররা আমজনতা সফল হয়েছেন। তো কৃতিত্বের দাবিদার অবশ্যই ছাত্ররা। এরা অনেক কিছু করেছেন যেটা আমরা বুঝতে পারতেছি না। যেমন আমরা শিখেছি এই ভারত আমাদের একমাত্র শত্রু, দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ। এই দেশে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না। এই যে আগস্ট নিয়ে ফাইজলামি করতেছে, আমরা প্রতিহত করব। আমাদের উচিত আপা আসবে প্রতিরোধ কমিটি গঠন করা। কোনো শক্তি নাই এই দেশের গণতন্ত্র ধ্বংস করা। আমরা সংস্কার পাই নাই, আমরা আশা রাখি ইনশাল্লাহ হবে। যখন একজন বিচারপতিকে অ্যারেস্ট করা হয়েছে, প্রধান বিচারপতি এখন রিমান্ডে আছেন, এটা গর্বের জায়গা। আমরা অনেক কিছু পাবো ইনশাল্লাহ। আমাদেরকে চাপ দিতে হবে। শেখ হাসিনা এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানো হয়েছে, এখান থেকে আমরা উত্তোলন করতে হবে। আমাদের অনেক হুজুর, ধর্মীয় নেতা জেলে, এদেরকে বের করা যাচ্ছে না, কারণ এটা জঙ্গি রাষ্ট্র। ওয়েস্ট চাপ দেয়, আমরা চাপ দেব। আপনি রিভিউ করেন, জঙ্গি নাটকগুলি ইভালুয়েট করেন, দেখেন আমরা আসলে জঙ্গি রাষ্ট্র কিনা। আমরা জঙ্গি রাষ্ট্র না, আমরা ধর্ম মানি। ধর্ম মানাতে জঙ্গি হয়, আমরা তাহলে সবাই জঙ্গি। এই কমিটিতে দরকার হলে আপনারা রাখেন, ওয়েস্টের লোক রাখেন, পশ্চিমা লোকদের নিয়ে আপনারা কমিটি করেন, তারপরে যাচাই করেন এই জঙ্গি নাটকগুলির মধ্যে আমরা কতখানি অপরাধী। সবটাই হাসিনা, ফ্যাসিস্ট মানে হাসিনা, এটাই আমাদের ধারণ করতে হবে।